অনেক মানুষ একসাথে আসে, তখন সেই ক্ষেত্রে তারা এগুলো ভাড়া নিয়ে আপনারা জাস্ট ভিউটা দেখেন, এখান থেকে ভিউটা দেখেন, ভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটা কতটা সুন্দর আর এই জায়গাটা কিভাবে বলে ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না। সত্যি অনেক অসাধারণ। আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনের পিছনে একটা লেক আছে, এখানে চলে আসলাম পরিবার নিয়ে। দেখি, চলেন ঘুরে দেখি জায়গাটা একসাথে। গার্ডেনের সেই বিখ্যাত বটগাছ, যে বটগাছ অনেক বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে। আসলে আমরা ছোট থেকে এখানে আসছি, যাচ্ছি, দেখছি। আর এই বটগাছটা এতটাই সুন্দর বলে ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না। সত্যি অনেক অসাধারণ, অসাধারণ সুন্দর। এই বটগাছটা অনেক পুরনো। এখানে যারা আগে এসেছেন কখনো, তারা বলতে পারবেন এই বটগাছটা কতটুকু পুরনো। অনেক ভালো লাগার মতো একটা দৃশ্য। বোটানিক্যাল গার্ডেনের পিছনে এই পুকুরটাও কিন্তু অনেক বিখ্যাত। এই বটগাছের পাশেই রয়েছে এই কিছু দূর সামনে একটা মসজিদ। এখানে মুসল্লিরা নামাজ টামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে। আর এই মসজিদটা সত্যি খুব সুন্দর করেছে, মসজিদটা খুবই ভালো করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। এই জায়গাটা আসলে কখনো মসজিদ হবে ভাবিনি। আগে তো এখানটাও পানি ছিল, তখন আসলে মসজিদ হবে কখনো ভাবিনি। তবে এখন এই সময় এসে যখন মসজিদটা দেখতে পারলাম, খুবই ভালো লাগলো। মসজিদ তো এমনিতেও খুব ভালো লাগার জিনিস। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর এই লেকে আসতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে হচ্ছে চটবাড়ি বাস স্ট্যান্ড, বোটানিক্যাল গার্ডেনের পিছনের গেটে। ঠিক মিরপুর থেকে আসেন, আশুলিয়া থেকে আসেন, যে দিক থেকে আসেন, এসে এইখানে নামতে হবে। আর এই যে এই রাস্তাটা ধরেই, ওই উপরে নেমে এই রাস্তাটা ধরেই আসতে হয় লেকের উপর, এই রাস্তাটা ধরেই আসতে হয়। এখানে এটা হচ্ছে লোগা সেই পুকুর। একটু দূর থেকে ভাবলাম আপনাদেরকে দেখাই, তাই এই ভিডিওটা শুট করা। এই দিকটা এতটাই সুন্দর দেখেন, আমি দূর থেকে ক্যামেরাটা ধরছি। খুবই ভালো লাগার জিনিস। আর ঘুরতে আসলে তো আসলে এই ধরনের জায়গায় আসতে হয়, এরকম জায়গায় আসতে হয়। অসংখ্য মানুষ, এখানে অসংখ্য মানুষ ঘুরতে আসে তাদের পরিবার পরিজন নিয়ে। তারপর এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও আসে না এমন না, সবাই আসে। তারপর আশেপাশের যে মিরপুর কিংবা কাজীপাড়া, শেওড়াপাড়া, মোহাম্মদপুর, আশুলিয়া, উত্তরা, ডিয়াবাড়ি, এদিকের মানুষও এখানে আসে। খুব সুন্দর একটা জায়গা। এখানে আসলে যে চতুর্পাশে পানি আর লেকের পাড়ে বসে থাকাটা আসলে তো খুব ভালো লাগার মতো, তাই না? তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের পরিবার নিয়ে চোখ বন্ধ করে এখানে আসতে পারেন। এখানে পরিবার নিয়ে ঘোরার মতোই জায়গা। এখানে আপনার খাবার দাবার, রেস্টুরেন্টের সবকিছু আছে। তো আপনার দেখতেই পাচ্ছেন, অনেক দূর থেকে জুম করছি। আর মোবাইলে ভিডিও করা তো অতটা হয়তো ভালো লাগছে না, কিন্তু খুবই ভালো লাগার জায়গা। এখানে এসে দাঁড়াইলে মনে হয় যে হয়তো গ্রামে চলে আসলাম, গ্রামের মতোই লাগে, মনে হয় যেন গ্রামে চলে আসলাম। আপনার এখানে পাশেই রয়েছে তামান্না পার্ক, তারপর আরো কয়েকটা এখানে রেস্টুরেন্ট আছে বড় বড় নামকরা। এখানে আসতে পারেন, পরিবার পরিজন নিয়ে আসতে পারেন। আমি 100% গ্যারান্টি দিতে পারি যে আপনাদের এখানে আসলে খুবই ভালো লাগবে। এখানে ভালো লাগার জায়গা এটা, এখানে আসলে খুবই ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। যদি হাতে সময় হয় অবশ্যই পরিবার পরিজন নিয়ে এখানে চলে আসতে পারেন। এখানে দেখেন সবাই আসছে, যাচ্ছে, ঘুরছে। এখানে যার যেমন ভালো লাগতেছে, যেভাবে ভালো লাগতেছে সেভাবে ঘুরতেছে। এখানে অন্য কোনো সমস্যা নেই, খুবই নিরাপদ একটা জায়গা। সামনে ফুল বিক্রি করতেছে, আজকে খুব বিশেষ একটা দিন, তাই ফুল বিক্রি হচ্ছে, সবাই ফুল কিনাকিনি করছে।
তো আপনারা আসতে পারেন, আসলে খুবই ভালো লাগবে। এই সামনে হচ্ছে আপনার চটবাড়ির মোড়টা, বাস স্ট্যান্ড, আর পাশেই আপনার হিন্দুদের কীর্তন হচ্ছে। তাই সাউন্ডটা আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না, পরবর্তীতে আমার ভয়েস করতে হচ্ছে শুধুমাত্র এই কারণে। এখানে অনেক লাউড মিউজিক হচ্ছে, এর জন্য আমি পরবর্তীতে আমি সাউন্ডটা দিতে পারিনি। আপনারা জাস্ট ভিউটা দেখেন, এখান থেকে ভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কতটা সুন্দর, আর এই জায়গাটা কিভাবে মানুষকে টানে, এতটাই টানে যে বারবার আসতে মন চায়। আপনি, আমার মনে হয় আপনি বারবার আসবেন। একবার আসলে একবারে আপনার হয়তো তৃপ্তি মিটবে না, বারবার আসতে মন চাইবে। সত্যি মানে খুব ভালো লাগার জায়গা, খুবই ভালো লাগার জায়গা। এখানে প্রত্যেকে নিজের মতো করে হাঁটছে, যার যেভাবে ভালো লাগছে সেভাবেই হাঁটছে, কারো কোনো কৈফিয়ত নাই, খুবই ভালো লাগছে। পাশে রয়েছে ছুরাইয়া রেস্টুরেন্ট। এখানে তেমন কিছু বিক্রি করে না, হয়তো এখানে চটপটি ফুচকা বিক্রি করে, তো ওটাই আপাতত পাওয়া যায়, হয়তো আমি সঠিক জানি না, এখানে খাওয়া হয় নাই, তো আমি আপাতত বলতে পারতেছি না। তবে হ্যাঁ, ওই পাশেই রয়েছে এটারই শাখা, এটা মেন শাখা, আর এখানে হয়তো ছোট্ট করে আলাদা দেওয়া হয়েছে। তবে সূর্যের আলোটা পানিতে খুবই ভালো লাগছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এখানে আপনারা চাইলে নৌকা ভাড়া নিয়ে নৌকাও ঘুরতে পারবেন। অনেকেই এসে আপনার নৌকা ভাড়া নিয়ে এদিকটায় ঘোরাঘুরি করে, হয়তো একটা কন্ট্রাক্টে যে 1 ঘন্টায় এত টাকা, আসলে কত টাকা আমি জানি না, এটাতে আমার চড়া হয় নাই, তাই আমি বলতে পারতেছি না। তবে আপনারা চাইলেই নৌকায় ঘুরতে পারবেন। এই পাশে রয়েছে তামান্না পার্কের সুইমিং পুল। এটা হচ্ছে তামান্না পার্কের সুইমিং পুল। এখান থেকে ফোকাস করা যাচ্ছে, দেখা যাচ্ছে, তাই ভাবলাম যে শুট করে আপনাদেরকে দেখাই। আর এই রাস্তাটা নেমে এসেছে আপনার এই তামান্না পার্ক থেকে, মেইন রোড থেকে তামান্না পার্কে ঢোকার। তবে আপনারা চাইলে এখান থেকে ইঞ্জিনের যে বোট আছে, ওই বোট ভাড়া নিয়ে ঘুরতে পারেন। এখান থেকে বোট ভাড়া নিয়ে ঘোরা যায়। এখানে আসলে যারা বড় বড় ফ্যামিলি নিয়ে আসে, অনেক মানুষ একসাথে আসে, তখন সেই ক্ষেত্রে তারা এগুলো ভাড়া নিয়ে ঘুরতে পারে, তখন আসলে ভালো লাগে, কিংবা খরচাটাও পোষায়া যায়। আর ইনি হচ্ছে আমার একমাত্র শালিকা। তবে এখানে দেখাচ্ছে অনেক মাছ নড়াচড়া করতেছে, তবে এই মাছগুলো আপনার খাবারের উপযুক্ত না। এগুলো হচ্ছে সব রোহিঙ্গা মাছ, বর্তমানে নতুন একটা নাম বলে রোহিঙ্গা মাছ। এই নদীতে আসলে অন্যান্য যে মাছগুলো জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই এই রোহিঙ্গা মাছ কি করে ওদেরকে খেয়ে ফেলে। আর এই রোহিঙ্গা মাছের জন্য এই নদীতে, বর্তমানে তুরাগ নদীতে অন্যান্য মাছ খুব কম পাওয়া যায়, বলতে গেলে যে একেবারে পাওয়াই যায় না বর্তমান অবস্থায়। মনে হচ্ছে যেন আকাশের সূর্যটা নদীতে নেমে এসেছে, এত ভালো লাগছে। বিকালটা আসলে খুবই ভালো লাগে, এখানে বিকালটায় আসলে খুবই ভালো লাগে। এই পরিবেশগুলো দেখলে একেবারেই মনে হয় গ্রামীণ পরিবেশ, গ্রামের যে একটা পরিবেশ থাকে নদীর পাড়ে, আমার কাছে একেবারে সেম ওরকমই লাগছে। এখানে জায়গায় জায়গায় বসার জায়গা আছে,
বসে রেস্ট নেওয়ার মতো জায়গা আছে, চেয়ার দেওয়া আছে। সবচেয়ে সুন্দর ভিউ হচ্ছে এখান থেকে এত সুন্দর ভিউ যে চলেন দেখাই। এটা হচ্ছে একেবারে পিছন সাইড, এটা হচ্ছে একেবারেই পিছন সাইড। অনেকে এখানে নৌকা ভাড়া নিয়ে ঘোরাঘুরি করে। তো ভালো থাকবেন সবাই। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন আরো ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।